নমস্কার, মেদিনীপুর ডায়েরির আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তো জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠী। জামাইকে তো ডাকা হয়েছে, জামাই তো আসবেন বিকালে, আর মেয়েও আসবে, নাতনিরা আসবে, আর সবাই সবাই তো আসবে। কিন্তু সমস্যা হচ্ছে বাজার টাজার করতে যেতে হবে। বাজার তো কিছু করা হয়নি, বাজার করতে হবে, ঘরও কমপ্লিট হয়নি। এলে যে জামাই মেয়ে থাকবে যে কোথায়, সেটা নিয়ে সমস্যা। যাই হোক, একটা ব্যবস্থা তো করতে হবে। মাছ ষষ্ঠীর বাজারে মাছ আনতে এসে এই ছোট মাছ 250 টাকা পিস, মানে কেজি, মানে মাছ সত্যি। আর এদিকে দেখবেন খাসির দোকানে মানে ঠেলা ঠেলি খাসি দিতে পারছে না, মানে যে কাটছে দিতে পারছে না, মানে সে আর কি বলবো, সে ভেতরে পড়ে যাব। ঠেলা ঠেলি চলছে। এই যে মাছ একটু বেলা হয়ে গেছে আসতে, এই যে মাছও শেষ হয়ে গেছে। মানে সত্যি সে খাসির দোকানের যা ভিড়, লড়াই, এটা নেবে সে সেটা নেবে, কি অবস্থা চলছে এখানে। এতগুলো আছে, আরো লোকটা দেখো ও শুভজিৎ, তুই কি বলছিস কি মাংস দরকার নাই নাকি? দেখতে পাওয়া যাচ্ছে না ভেতরে কি হচ্ছে। আজকে পচা মাছও ভালো, দেখো সে কাতলাটা 3 দিনের বাসি কাতলা। বলো না, সামনে বলো, যা বলো সামনে বলো। না সে রেগুলার বীজ হবে না, আরে পাপ্তা থাইলা পাপ্তা লিতে দিতে রে সেটিয়া, না সেটিয়া পাপ্তা থাইলা না, সে এর কথা খোকনদার কাছে পাপ্তা থাইলা। কানে হয়ে জামাই কখন আসবে? হ্যাঁ, বিকাল হয়তো, বিকাল আসবে, তার জন্য তো বেশি ঝামেলা। সকাল দুপুরে মাংস করে দিলে ঝামেলা চুকে যেত। ব্যান্ডেড একটা লাগিল দাদা, হাতে লাগিয়েছে না, একটা ব্যান্ডেড লাগিল, একদম বেস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ সেও এক কথা। আজ নিয়ে চলে এসেছি, আর সবজির বাজার নিতে হবে। কানাই কি কি বাজার করলি রে ভাই? হ্যাঁ, তরমুজ আর সোনা লঙ্কা। ভালো একটু ভালোগুলো দিব। দাদা হাইব্রিড শশা, ঘরুয়া, ধনে পাতা আচ্ছা, ধনে পাতা কত করি গো? ওটা 10-15 টাকা খান থেকে কত? এই ধনে পাতা টাটকা আছে, পলিথিনে ভালো কি ব্যাগ করতো। ছবি হিচে 100 বলেই ছবি। কানাই ঝিঙ্গাগুলা কিন্তু দারুণ থাইলা। না এটা যাবে মেদিনীপুর ডায়েরিতে। না ঝিঙ্গা লিবানি, ঝিঙ্গাটা সেটিয়া লিলিছি। না আনারস ঘরে আছে, বরবটি লিবানি। বেশি সবজি নেই, কিছু হবে না, কিছু হবে না, কিচ্ছু লাগবে না। আর সেটা কত পয়সা এলা? বাজার থেকে মাছ তো এনেছি, দেখেছেন কি মাছ নিয়েছি। আর মাছগুলো আজকে সাইজ করেছি দারুণ, একদম একটা জামাই ষষ্ঠী বলে কথা। জামাইবাবু আসবে, আর মাথাটা দেখেছি পুরো গোটা মাথা সাকি মাছগুলো। এটা কিন্তু কাতলাও নয় আর রুই মাছও নয়, এটার নামটা কি জানো তো? বীরবল। তো আর নোনা মাছও এনেছি। এদিকে আছে দীঘা সুন্দরী, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছ ভালো করে ভাজবো, ভাজা নয় অ্যাকচুয়ালি ছেঁকে নেবো আর কি। এই বড় যে চাকাগুলো আছে না থাকে, এই যে চাকাগুলো থাকে, এই চাকাটা রাখবে কি জন্য বলতো? জামাই বুঝছেন না,
আজকে জামাই ষষ্ঠীতে জামাইদের একটা ব্যাপারই আলাদা নাকি থাকে। চুপচাপ কেন কথা বলো। অনেক দিনের পর রান্না করে আবার মাছ ভাজা এইসব কাজে এসছি। দেখা যাক প্রথমবারটা কম করে যেইগুলো কোথাকে। হ্যাঁ, প্রথমে কম করে মাছটা রাখবো কোথায়, একটু আমাকে জায়গা কিছু দাও, দিলে মাছটা ভেজে দেবো। আর দুপুরে আজকে কী রান্না করবে, মাছের ঝোল করবে না টক করবে? টক করবো মাছ। মাছের টক করবো, তাহলে যেগুলো টক করবে সেগুলো হালকা ভাজবো। হ্যাঁ হ্যাঁ, ও আর এগুলা গাঁদাগুলো ভালো করে ভেজে নিচ্ছে, পেটিগুলো ভালো করে ভেজে, পেটিগুলো থাকবে তখন জন্য আমাদের এখনকার জন্য। একটা দুটা চারজন তো, তিনটা আর একটা সেখান থেকে যাবে, চারটা রেখে দেবে, আর অধিকগুলো ছিঁড়ে যাবে। আচ্ছা রাখো একটা জিনিস দাও। না, এগুলো রাখবো। হ্যাঁ সাইজ করে গুছিয়ে রাখবে সেটা। হ্যাঁ বলছি সেটার মধ্যে সাইজ করে রাখবে গুছিয়ে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে সাইজ করে রাখবো, চার নেওয়ার দরকার না তোমার, তুমি যেরকম চাইবে সেরকম রেখে দেবো। আমি থাকি তোমার জন্য রাখবো, তো তোমার জন্য রাখবো। আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী জামাইদের শুভেচ্ছা সবাইকে। আর আমার বাড়িতে জামাইবুও চলে এসছে, আর সব কিছু কেনাকাটা হয়ে গেছে, সবটা গুছিয়ে নিয়েছি। বাকি ওই ছৌটা আমি আগে বিকাল থেকে করে নিয়েছি, আর বাকি ওই পাটিসাপটাটা করছি আর কি। আরও রান্না হবে, ভাত বসবে উনুনে, আর বাকি ওগুলো জল খাবারের জন্য হয়ে গেলে তারপরে আমার সব রেডি আছে, পরপর একে একে করবো। আধা ঘন্টা হয়ে গেল। হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী, জামাইদের দিন, বুঝতে পারলে? আজকে জামাইদের রাগানো হবে না, সাজানো যাবে না, বুঝতে পারলে তো? ওহো, এটা তো উঠছে না গো, চামচটাই নাই নিয়ে ভালো হতো কিন্তু। বৌমা গ্যাসে রান্না করছে, আমি ফল টলগুলো কেটে ফেলি, রাত হয়ে গেলে জামাই চলে এসছে। আর তারপরে আবার ভাত হবে, ফলটা কেটে ফেলি তখন। দুটো থালায় সাজাও মা, বোনকে একটা দিবে, জামাইকে একটা দিবে। দু পিস করে সব রকম মিষ্টি, 2 পিস করে আছে, সেটা চাউমিনটা। দইটা এখন বার করা দরকার নেই, দইটা সেদিকে রাখো। প্রচুর মশা। উল্টে তো সেটা। হ্যাঁ সেটা আমাদের একই মিষ্টি দুটো দিয়ে দিলে সেটাতে। এটাতে দিয়ে দাও সেকি, এই থালাটাতে, ছোটোটাতে নিয়ে নাও। দাও, এক সাইড করে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। এটা পিঠাটা সাইডে করে দাও, চাউমিনটা দেবে না, মিষ্টিগুলো সাইডে করো মা, মিষ্টি সাইডে করো, এই সাইডটা, আরে পিঠার সাইডে করো। হ্যাঁ, আরও ধারে গ্যাপ থেকে গেল তো এখানে, সেদিকটা থেকে। হ্যাঁ সুন্দর করে সাজাও।
নিমকি দাও। আজকে তো জামাই ষষ্ঠী, সবার ঘরে জামাই ষষ্ঠী সকাল থেকে শুরু হয়ে গেছে। আমার ঘরে রাত্রিতে হচ্ছে, জামাই আসার মতো সময় পাইনি, কেন সন্ধ্যার সময় এলো, দিয়ে জামাই ষষ্ঠীটা এখন করে দিতে হবে। রাত হয়ে গেলো অনেকটা। ফিরে আসমাকটা নিয়েছিলাম। আর শাঁখটা নিয়ে আসুক সাকি। ও মা, মালাটা পরা, মালা ঘুমছি দাও না, মালা পরো, মালা পরতে হয়। সাকি মালাটা পরে দাও তো। দাও, মা আগে ঘুমছিটা পরিয়ে দিক। হুম, আজকে কি দিন বলো তো, জামাইদের ল্যাজ মোটা। দেখি একটু খাবো। তোমার কিছু নয় না? সুড়কি দেবে জানো সাকি, আর টাইট করবে না বেশি। হুম, ঠিক আছে। না, টাইট হয়ে গেল মনে হয় একটু। কি জামাইপুর খাবারের থালাটা নিয়ে আসো। আর জল দাও, গ্লাসে জল দাও আমার। আচ্ছা, দইটা আছে মা? আচ্ছা, দিয়ে ভাগ্নিদের খাওয়ার ব্যবস্থা করো। কি খাবে না? এত খাবে না বললে হবে নাকি? মা আসন দাও তো তাহলে। বস বস মামা বস। সে টুলে বসছে, বসুক। আরে এখানে সাকি, এ চিকেন ললিপপ যে আছে না, এখানে আর দিয়ে তো দুটো, তারা বসছে না। আর চাউমিন দাও। খেয়ে দেখ, সম্ভব ভালো রে, খেয়ে দেখ, খেয়ে দেখ তো মামা, কুচু মামা। আর কটা আছে? দুটো আছে। হ্যাঁ, তিনটা থাকার কথা, আমি 5টা নিয়ে এসেছি। তিতু আর একটু এগিয়ে বস। আর চাউমিন দিয়ে যাও তো জামাইবুকে আর একটু। আর তিতু বস, আমার সস দাও তো, সস দাও। আর সে ইয়েতে কাসুন্দি আছে, কাসুন্দিটা দাও। আচ্ছা, কি সসটা নিয়ে আসবে তো? এতে চামচ ছিল গো, কাঠের চামচ ছিল তো দইতে, দইয়ের প্যাকেটে কাঠের চামচ ছিল গো।
খাওয়ার সুবিধা করে দিই, দেরি হবে। ও মা, জামাইবুর কাছ থেকে তো গিফট পেয়ে গেলে, জামাইবুকে গিফট দেবে কখন? না, না নিলে হবে নাকি? ওই মাছ তো, ওই মাছ তো, আমার ঘরে প্রচুর মশা। আমাদের এখানে প্রচুর মশা আছে, দেখো সেই পলিথিনের ভেতরে আছে। হ্যাঁ, সস দাও, কাসুন্দি দাও। আরে আমি নিজে ভরেছি, আমি দেখছি, দাঁড়াও। মাইমা রান্না শুরু হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, রান্না তো শুরু হয়ে গেছে। আর প্রথমে জল খাওয়ার হয়ে গেছে, তারপরে এগুলো বিকেল থেকে সব এই যে কেটে রেখেছিলাম সবজি ভাজার জন্য। বেগুন, পটল, তারপরে কাঁচকলা। আর মেন কথা, এই যে ডিজাইন বড়ি না, এটা অনেক দূর থেকে এসছে, তেমাথানি সবং থেকে এসছে। ওই কাকিমা না বৌদি দিয়েছিল, মানে বড়িটা এত সুন্দর লাগে, ডিজাইন করা বড়ি দিয়েছিল। ওটা ভেজেছি, আর ওগুলো ভাজাভুজি হবে। আর মাছ তো আছে, দুপুরে মাছ ছাকা আছে, সেগুলো ঝোল হবে। কারণ ও বলে গেল যে খুব একটা বেশি রান্না করতে না। হ্যাঁ, এই জন্য বেগুনটা ভাজা হচ্ছে বলেছে। আর ওরা একটু যাচ্ছে এগুলাতে। অনেক দিনের পরে রাত্রে উনুনে রান্না হচ্ছে, জানেন কি? উনুনে করিস না, গ্যাস? না না, আসলে আমাদের বাড়িতে সবসময় রুটি হয় রাত্রে। এবার যদি মাঝে মধ্যে ভাত হয়, ওই ভাতে একটু চাল বসিয়ে দিলে হয়ে যায়। কিন্তু আজকে হচ্ছে উনুনে। সবার বাড়িতে এ হচ্ছে বলা আনন্দ, সবার বাড়িতে মানে আত্মীয় স্বজন, আত্মীয় বলতে জামাই। হ্যাঁ, বেশি চালন তাড়াতাড়ি রান্না করে নিই, গরম এখানে বেশি গরম গরম বেশি করার দরকার নেই। একটা দুটো যা কেটে ফেলেছি, তাহলে করতে হতো না। না না, দেখো, আর তাও অন্যদিন একটা ঠিক আছে, আজকের দিনটা তাও তো আমি সেরকম কিছু কাটিনি। বেগুন তো অনেক এনেছে, বেগুন পটল না, 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 বলছে কম কম। এরা তো সেরকম খাবে না, মানে খাবে না। মেন মেন জিনিস তারা খেয়ে নিয়েছে। চাউমিন না, তিতু বলো, তিতু কিছু বলছে না, তারা খাবে না। তো মোটামুটি সবটা ভাজা রেডি হয়ে গেছে। আর বাকি কড়াইতে শুধু কলাটা বসছে, কাঁচকলার ভাজাটা, ওটা হলে কমপ্লিট হয়ে যাবে। এদিকে বড়ি ভাজা, বেগুন ভাজা, দু রকম মাছ ভাজা আছে, আর পটল ভাজা, আর ওদিকে চলছে কাঁচকলার ভাজা। আর প্রায় তো বলে দিয়েছে সকালে রান্না এতগুলো মাছ, মানে এই মাছ আর রান্না করতে না বলে দিয়েছে, জাস্ট আর শুধু একটা ঝোল হবে, দিলে কমপ্লিট হয়ে যাবে। আর ওই ভাজাভুজিটা শেষ হয়ে গেলে ঝোলটা বসাবো, আর বাকি ভাতটা লাস্টে হবে। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করব ঝোল, মাছের ঝোল। তেল দিয়ে দিয়েছি, আর তেলও অনেকটাই গরম হয়ে গেছে। ওর মধ্যে তেজপাতা, লবঙ্গ, তারপরে গোলমরিচ দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে কড়া হিট হয়ে গেছে একদম। দিয়ে দিলাম একদম মাছের কারি করে দিবে, খুব হালকা একটু ঝোল থাকবে, অনেক বেশি ঝোল লাগবো না, কারণ ওরা তো কেউ সেরকম একটা খাবে না। আগে জল খাবার খেয়ে নিয়েছে, একটা খাবে না। বাকি সব জামাইয়ের জন্যই হচ্ছে আজকে। তো হালকা লবণ দিয়ে দিই, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি তেলে মরে যাবে। রাত হয়ে যাচ্ছে, পরপর টোটো গেছে জামাইবাবুকে নিয়ে। এগুলো রান্না হবে, ভাত হবে। আর ঝোল হয়ে এসছে নাকি? না, ঝোল বলতে মশলাটা হচ্ছে, পেঁয়াজের পরে আদা রসুন দিয়ে দিয়েছি,
তারপরে এই যে কড়াইতে দেখাও, এই যে হচ্ছে মশলাটা কষা হচ্ছে। তারপরে শুধু মাছের ঝোল হবে, আলু পড়বে না ওতে। একদম ঝাল কম দিয়েছি, ঝাল মেলাতে ঝাল একদম খায়নি। কিছু খাবে তো, ভাত খাবে তো তুমি? অল্প খাবো। অল্প খাবে? হুম। কিছু আমাকে বলে দিচ্ছে মাইনা চাল নিবে না, আমি খাবো না। খিদা নাই তো চাউমিন টাউমিন খাচ্ছি। বলতে বলতে হঠাৎ চলে এলো বৃষ্টি, আর বৃষ্টি মানে মুষলধারায় বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবু, আমি বলছিলাম না মেঘ উঠেছে, ভীষণ বৃষ্টি হবে, দেখলে তো কীরকম জোর বৃষ্টি হচ্ছে এখন। আর আমাদের 10টা মিনিট দেরি হয়ে গেলে বৃষ্টিতে ভিজে যেতাম। দেখো বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে। কি গো, বেশ সুন্দর করে সাজাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, মাথার হাতে ধরে আস্তে করে, এরকম না, ভাঙে না যেন। সোজা সোজা করে রাখো, সোজা করে দাও, করে দাও। হ্যাঁ, এবার উপর দিয়ে ঝোলটা ঢালো, উপর থেকে ঝোলটা ঢালবে। হ্যাঁ, গোছানো মোট কমপ্লিট হয়ে গেছে, থালাই রেডি করে নিয়েছে সব কিছু। এবার যাবো সেখানটায় বসছি, আমি নিয়ে যেতে। কিছুই না, পারা যায়নি অনেকদিন থেকে, যাই হোক একটু অনেক দিনের পরে। না না, অনেকদিন কোথায়, কি? আগের বছর পাইনি, তার আগের বছর পেয়েছিলাম। না না, 2-3 বছর দেওয়া হয়নি, দিতে পারা যায়নি। আরে থাকি কত কিছু রান্না করেছে দেখো, হ্যাঁ দেখছি তো, অনেক রান্না করি। গরমে কই গো সাকি, সেটা নিয়ে আসো। থালা ভর্তি একদম। থেকে আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে। না, আমি ফোন করেছিলাম না, করতে না, আমি বোনকে ফোন করেছিলাম, আমি বললাম, কখন আসবে? যদি তোমরা 7টা-8টার দিকে আসতে, তাহলে আর জল খাওয়ার ভাত খাওয়ার আলাদা আলাদা হতো না, একসঙ্গেই করতাম আর কি, একটাই হতো। একটাই হতো। এবার যখন বলে তাড়াতাড়ি আসবে, আমরা ঠিক আছে, তখন সাজিয়ে জল খাওয়ার আর ভাত খাওয়ার একসঙ্গে সাজিয়ে ব্যাপারটা আরও একটু ভালো লাগতো আর কি। হ্যাঁ বাবু, আজকে সাকি রান্না কেমন করেছে বলো? ভালো। ভালো তো? তুমি সেবার বলছিলে একটা, সব কিছু হলো, সরু চালটা হলে ভাতটা খেতে ভালো হতো, তার জন্য আজকে কিন্তু জামাই ষষ্ঠী বাজারে স্পেশাল সরু চাল এনেছি। ঠিক আছে তো? শম্পা, খাবি না তাহলে? ছোটো ভাগ্নিও খাবে না? তাহলে আমি, মা, তুমি, বাকি সাকি, তাহলে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে না আর বসবে? না বসাতে কোনো, এখানে চলে এবার শুনে যাবেন। হ্যাঁ, তবে বৃষ্টিও পড়ছে, এখানে যে শুবে, ফাঁকা জায়গায় এখানে শুবে, মানে সত্যি কথা বলতে শম্পা, আমার না ইচ্ছা ছিল না তোদের জামাই ষষ্ঠীতে ডাকার। কেন বলতো, মানে ঘর নাই তো, মানে খারাপ ভাববি না, অন্য কিছুর জন্য নয়, মানে এই যে বৃষ্টিটা হয়ে গেল, দেখ, এটা যদি জোর বৃষ্টি হয় তাহলে এখানেও শোয়া যাবে না, আর শোয়ার মতো জায়গাই নেই। বাড়িতে যাবো বলছিলাম, এই যে বৃষ্টিটা ছেড়ে গেলো, রাত্রে না হলে বাড়িতে যাবো। না না, সেটা মতো না, যাই হোক একটু অ্যাডজাস্ট করে থেকে যেতে হবে আর কি। যাই বাবু, কষ্ট হলে ক্ষমা করে দিও, বুঝতে পারলে? যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।